বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে জানাই পহেলা বৈশাখের শুভ নববর্ষের শুভেচ্ছা। 1431 সাল। তো আজকে 14ই এপ্রিল। বিকেলে ছাদে উঠেছি আপনাদেরকে এই নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য। পহেলা বৈশাখ সবাই তো মোটামুটি সুন্দরভাবে উদযাপন করেছি। তো সকালে স্কুলে গিয়েছিলাম, সেখানেও মোটামুটি কিছুটা পয়লা বৈশাখ উদযাপন করে এসেছি। তারপর দুপুরবেলা প্রচণ্ড রোদ ছিল, তাই বিকেলে আসলাম আপনাদেরকে শুভেচ্ছা জানাবো বলে ছাদ বাগানে। এমনিতেও আসতাম, যেহেতু আমার গাছে পানি দিতে হয় 2 বেলাই। তারপরে আসরের নামাজ পড়ে চাটা নিয়ে চলে আসলাম বিকেলবেলা ছাদে। এসে গাছগুলোকে দেখতেছি, আর গাছগুলোকে পানি দিয়েছি অনেক। পানিটা আপনাদেরকে দেখাইনি। আর প্রতিক্ষণ প্রতি সময়ে আমি বাগানের পরিচর্যা করি, আগাছা পরিষ্কার করে দেই, পানি দেই। তো আজকে পানি আমি নিজ হাতে দিয়েছি, কারণ পাইপ দিয়ে পানি দেইনি। বিকেলবেলা মগ দিয়ে পানি দিয়েছি, মাটিটা যাতে পুরোপুরি ভিজে যায়। মাটিটা একেবারে শুকিয়ে গেছে। সকালে খুব ভোরবেলা পানি দিয়েছি, আর এখন বিকেল 2 বেলাই পানি দিতে হয়। তা না হলে গাছের অবস্থা খুব করুণ অবস্থা হয়ে যায়। প্রচণ্ড রোদ পড়েছে আর গরম। তো সুতরাং এখন থেকে 2 বেলা পানি দিতেই হয়, সকালে আর বিকালে। পানি না দিলে চলে না। তারপরেও দেখে বুঝে পানি দেই, যেটা ভিজা ভিজা থাকে সেটাতে পানি দেই না। তো আর যেটা দেখি একেবারে শুকিয়ে গিয়েছে সেইগুলোতেই পানি দেই। মোটামুটি আমার সমস্ত ফুল ফলের গাছেই কিছু ফুল ফল আসতেছে নতুন নতুন। তো সবকিছুই আপনাদেরকে আমি দেখাই, ভালো লাগে। তো আজকে আমি সম্পূর্ণ আম ওইভাবে দেখাবো না, জাস্ট বাগানটা দেখাচ্ছি। এই যে আমার রঙ্গন কি কালারের, ভ্যারাইটি কালার, একটা হলুদ আর একটা কমলা, দেখতে কত সুন্দর লাগতেছে। সব কিন্তু আমি ডাল কাটিং থেকেই এইভাবে চারা তৈরি করেছি। আর গোলাপ তো ফুটতেছে, এই গরমকালেও অনেক গোলাপ ফুটতেছে আমার বাগানে। তো কমলা কালারের গোলাপ, গোলাপি গোলাপ ফুটে আছে, 2টা কমলা কালারের গোলাপও ফুটে আছে। জবা, ভ্যারাইটির জবাও ফুটতেছে, বিভিন্ন কালারের জবা, টগর। তারপরে 2 রকমের টগর আছে, একটা সিঙ্গেল টগর আর একটা ডাবল টগর। তো এইগুলো ফুটতেছে মাশাল্লাহ। ছাদ বাগানটা মোটামুটি এখন ফল ফুল সবজিতে ভরাই আছে। এখন শুধু হারভেস্টিং এর অপেক্ষায় আছি, কবে বড় হবে আর তুলে খাবো। মোটামুটি মাটিটা ভিজিয়েই পানি দিলাম, আর ওইভাবে পানি দিলে পুরা ছাদটাও ভিজে যায়, সেই জন্য আমি ছাদটা এখন ভিজাতে চাই না। মাশাল্লাহ, ফুলগুলো দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। অনেক পরিশ্রম করি আমি এই বাগানের পিছনে, সকাল বিকাল, আর সর্বক্ষণই আমি পরিশ্রম করি সব সময়। আর গাছে আমি যেই খাবারগুলো দেই, সেইগুলো তো আমি সবজি পচা তরল দিয়ে থাকি। মাশাল্লাহ, এগুলোতে আমার গাছের ফলন অনেক ভালো হয়। আর প্রত্যেকটা গাছে কিন্তু আমি একটা করে বোতল বসিয়ে দিয়েছি। সেই বোতলে সবজি দিয়ে দেই, সবজি দিয়ে পানি দিয়ে দেই। বাস সবজিগুলো পচে পচে সেটার রসটা গাছ পায় এবং গাছের খাবারও হয়। এই প্রত্যেকটা গাছে দিয়েছি, আর কিছু গাছ বাকি আছে, ওইগুলো তো দিব। তাই এত বোতল তো আর প্রতিদিন থাকে না। 2টা 3টা করে যেসব বোতলগুলো হয় সবগুলোতেই আমি এইভাবে দিয়ে দেই। তো বাকি আছে আরো অনেক গাছ, যেহেতু বহু গাছ আমার। তো ডে বাই ডে এভাবে আমি প্রত্যেকটার মধ্যে বোতল সেট করে দিব। আর বোতলের ভিতরে সবজি এর খোসা আর পানি এইভাবে দিয়ে তারপরে পলিথিন দিয়ে ঢেকে দেই। এই যে বরবটিটা মাশাআল্লাহ কি লক লক করে বেয়ে উঠতেছে। এখানে সবজি অনেক কিছুই লাগিয়েছি। ভেন্ডি লাগিয়েছি, পুঁইশাক লাগিয়েছি, তরমুজ লাগিয়েছি, চাল কুমড়া, মিষ্টি কুমড়া।
আর এই যে নাগামরিচের আবার ফুল আসতেছে, অনেক নাগামরিচ খেয়েছি। আর এই যে ক্যাপসিকামটা আমি এটা বীজ রেখেছি, এটা থেকে আরো অনেক চারা তৈরি করব। এই গাছ একটা গাছই আছে আমার, সুতরাং এই জন্য মরিচটা আর আমি তুলিনি। আর মরিচ গাছগুলোতেও পানি দিয়েছি। এই যে আঙ্গুর গাছটাও মাশাল্লাহ লক লক করে বেয়ে উঠতেছে। আমি আবার পিঞ্চিং করে দেই যাতে অনেকগুলো ডালপালা মেলে শাখা প্রশাখা বের হয়। সমস্ত গাছগুলোতেই আমি পিঞ্চিং করে দেই। তাহলে গাছগুলো ঝোপালো হয়, গোলাকৃতি হয় এবং ডালপালা বেশি মেলে। এই যে করলা গাছে আমার অনেক করলা ধরতেছে। মাশাল্লাহ অনেক করলাই ধরতেছে। এই যে করলা গাছেও একটা বোতল বসিয়ে দিয়েছি, সবজি দিয়েছি। আর পানি, আর এই সবজির ভিতরে পানি দিয়ে দেই। ওই রসটা গাছ পেয়ে যায় আর গাছের খাবারটা হয়ে যায়। এবং গাছ কিন্তু সবসময়ই মানে স্বাস্থ্যবান থাকে, হেলদি থাকে এবং একটা সুস্থ গাছ থাকলে সুস্থ ফল ফুল আশা করা যায়। তাই গাছ যদি সবসময়, আমরা তো পর্যাপ্ত খাবার দিতে পারি না যেহেতু টবের গাছ, প্রকৃতির নিয়মে কিন্তু এই গাছ বেড়ে ওঠে না, আমাদের যত্নের উপরে এই গাছ বেড়ে ওঠে এবং ফল ফুল দেয়। তাই যে খাবারটা আমরা দেই সেটা কিন্তু পর্যাপ্ত হয় না, তারপরে সেই জন্যই আমি কন্টিনিউ প্রসেসে এইভাবে বোতল বসিয়ে বসিয়ে দিয়ে আমি এইভাবে খাবারগুলো দিচ্ছি। মাশাল্লাহ গাছগুলো আমার ভালো আছে। আর এবার মরিচ গাছগুলো আমার কোঁকড়ায়নি, ভালো আছে। তো কিছু ধুন্দুল গাছে কিছু পিঁপড়ার উপদ্রব হয়েছে, সেগুলোর জন্য নিম অয়েল দিয়ে দিব। তো যখনই আমি যা দিব সবই আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার ধুন্দুল গাছ, এই যে অনেকগুলো ধুন্দুল ধরেছে, কিন্তু ওই ফুলগুলির মধ্যে পিঁপড়ার উপদ্রব হয়েছে দেখলাম। তো সকালবেলা নিম অয়েল স্প্রে করে দিব। কিছু নিম পাতা তুললাম, সেটাও আমি দেখাবো কিভাবে নিম অয়েল তৈরি করতে হয়। তো এই ভিডিওতে দেখাচ্ছি না, আগামী ভিডিওতে অপেক্ষা করবেন। আমি সেই পরবর্তী ভিডিওতে দেখাবো যে কিভাবে নিম অয়েলটা তৈরি করতে হয় এবং গাছে স্প্রে করতে হয়। তো আজকে শুধু আমি বাগানটাই দেখাবো আর নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্যই আমি আপনাদের কাছে এই ভিডিওটা করেছিলাম। তো মোটামুটি আমার সম্পূর্ণ গাছের এরিয়াটা আপনাদেরকে একটু দেখাই। চারপাশে আমি শুধু ফলের গাছ বসিয়েছি, আর এই সাইডটায় আমি শুধু ফুলের গাছ, আর চারপাশই ফলের গাছ। বিভিন্ন রকমের ফলের গাছ আমার ইনশাল্লাহ সব ফলের গাছই আছে। দুই একটা হয়তো বাকি আছে। চালতাটা করিনি, আর চালতা আমার খুব বেশি একটা পছন্দ না, সেই জন্য। তো মোটামুটি সবগুলো ফলের গাছই আছে। পেয়ারা ধরেছে অনেক, জলপাই ফুল এসেছে, তারপর আম ধরেছে, করমচা ধরেছে, কামরাঙ্গা ধরতেছে, ফুল আসছে অনেক। তো লিচু ধরাতে পারিনি, ফুল ঝরে গেছে। লেবু তো অনেক ধরেছে, ফুল তো অনেকই ফুটে আছে, বিভিন্ন কালারের, বিভিন্ন রকম। এডেনিয়ামের এবার অনেকগুলো চারা তৈরি করেছি, সেল করব। যদি কারো প্রয়োজন হয় ইনবক্সে আমাকে নক দিবেন, অবশ্যই আমি এডেনিয়ামের চারা দিতে পারবো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।